ফুটবল কি এখন মাঠের চেয়ে কম্পিউটারের স্ক্রিনেই বেশি খেলা হচ্ছে? একটা নিখুঁত গোল, গ্যালারিতে হাজারো মানুষের গর্জন, আর ঠিক তখনই রেফারি কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন, ব্যাস, সব আনন্দ মাটি। ২০২৬ বিশ্বকাপে এই ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়ে আসছে আরও উন্নত প্রযুক্তি, কিন্তু প্রশ্ন হলো, এটি কি ফুটবলের রোমাঞ্চ কেড়ে নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জেনে নেব বিশ্বকাপের ভিআর প্রযুক্তি সম্পর্কে। বিশ্বকাপের মতো সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি ম্যাচের ইতিহাস, ভেঙে যেতে পারে একটি দেশের বিশ্বকাপ স্বপ্ন। আর সেই ভুল কমাতেই ভিআরের আগমন। তবে ২০২৬ বিশ্বকাপে আমরা দেখতে পারি সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজির আরও নিখুঁত সংস্করণ, যেখানে চোখের পলকে এআই বলে দেবে খেলোয়াড় অফসাইড কিনা। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ভিআরের কারণে খেলা বারবার থেমে যাওয়া। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন, এতে ফুটবলের সেই চিরচেনা গতি বা ফ্লো নষ্ট হচ্ছে। ২০২২ বিশ্বকাপে আমরা দেখেছি সেন্টিমিটারের ব্যবধানে গোল বাতিল হতে। ২০২৬-এ একই নিয়ম আরও কড়া হবে, নাকি রেফারিদের মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো হবে? ফিফা চেষ্টা করছে ভিডিও রিভিউয়ের সময় কমানোর জন্য, যাতে দর্শকদের উত্তেজনা ঝিমিয়ে না পড়ে। আপনার কি মনে হয়, ভিআর আসার পর ফুটবল কি আরও স্বচ্ছ হয়েছে, নাকি আগের সেই বিতর্কিত ফুটবলই বেশি রোমাঞ্চকর ছিল? আর আপনার প্রিয় দল যদি ভিআরের কারণে অল্পের জন্য গোল না পায়, তবে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? পরের ভিডিওতে ফুটবলের কোন তথ্য জানতে চান? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।